আমি মুমিন মেহেদী যদি ডিসকাস করি, যদি আলোচনা করি আপনাদের সাথে, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, কিন্তু বাংলাদেশের কল্যাণ নিয়ে কথা বলার পরিধি শেষ হবে না। কারণ এই দেশকে ভালোবাসি বলে গত 40টা বছর রাত নাই দিন নাই পরিশ্রম করে গেছি, লেখালেখি করছি 30 বছর ধরে। এই যে জীবনের একটা বড় সময়, আমার দেশ, আমার মানচিত্র, আমার লাল সবুজের পতাকা, আমার দেশের মানুষের কথা, ধর্ম, মানবতা। কেন? কারণ পৃথিবীতে কেউ না কেউ এভাবে চিন্তা করবে বলেই আল্লাহ তাআলা বলেছেন, অত সবিল হক অত সবিসর, ধৈর্য ধারণ করো এবং সত্যের পথে থাকো, আমি তোমাদের বিপদ আপদ সব সংকট কাটিয়ে দিব। ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করতে বলে তিনি কি করেছেন? তিনি পৃথিবীতে শত শত বছর ধরে নেতৃত্ব পাঠিয়েছেন। সেই নেতৃত্ব আপনি আমি তৈরি করেছি? আমরা কেউ ব্যক্তিগতভাবে তৈরি করেছি? না, এটি আল্লাহ তাআলা স্বয়ং পাঠিয়েছেন। আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ। ধর্মীয় যদি অন্য কোনো ধর্মের রীতি থাকে, সেই রীতি অনুযায়ী তাদের ধর্মের যারা স্রষ্টা তারা, সেটা ভগবান, যিশু বা ঈশ্বর, যেভাবে বলেন না কেন। কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে মুসলমান, ইসলাম ধর্মকে লালন করি, সেহেতু ইসলাম ধর্মের অনুসারী হিসেবে কথাগুলো আপনার সাথে শেয়ার করছি। আমাকে সৃষ্টি করেছেন আমার মহান প্রতিপালক, যিনি বলেছেন পড়ো তোমার প্রভুর নামে। পড়তে বলে তিনি কি করলেন? আমাকে শেখালেন, জানালেন, বোঝালেন যে এই জীবন না, 1 সেকেন্ডের নেই ভরসা। যদি 1 সেকেন্ডের ভরসা না থাকে, আমি কার জন্য গাড়ি করবো? আমি কার জন্য একের পর এক অট্টালিকা বানাবো? কার জন্য আমি টাকার পিছে ছুটবো? আমি টাকার পিছে ছুটবো না। আমি দেশের মানুষের কথা ভাববো, যে দেশের মানুষ আমার কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এই শিক্ষাটা আমি জাতিকে শেখাতে চাই। কারণ আজকে আপনি কবরের পাশ দিয়ে যান, আপনি কিন্তু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলেন না। কারণ আপনি জানেনই না, আপনার ইমাম সাহেব শেখায় না, আপনার বাবা আপনাকে শেখায় না, আপনার মা আপনাকে শেখায় না। অথচ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। এটা বললেই কবরবাসী আপনাকে আবার ফেরত দিবে দোয়া। তাহলে আপনি কবরবাসীকে দোয়া করছেন না, কবরবাসী আপনাকে দোয়া করছেন, আপনি বঞ্চিত হচ্ছেন পদে পদে। এই বিষয়গুলো, ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাকে অনুপ্রাণিত করেছে দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য কাজ করতে। যে কারণে আজ আমি মুমিন মেহেদী চেষ্টা করছি। এই চেষ্টাটা অন্য কোনো পলিটিক্যাল পার্টির চেয়ারম্যানকে আপনি করতে দেখবেন না, কারণ তাদের তো আমার মতো নিজের খেয়ে পরের মোষ তাড়ানোর কোনো ইচ্ছে নাই। তাদের ইচ্ছে হচ্ছে পরের খাবে, পরের গাড়িতে চড়বে, পরের বাড়িতে থাকবে, পরের গাড়ির বহন নিয়ে তারা দেখাবে যে দেখেন আমাদের সাথে কত মানুষ। আর আপনারা সেই প্রতারক বাটপার পার্টির চেয়ারম্যানদের পাল্লায় পড়ে বছরের পর বছর নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন। বছরের পর বছর আপনারা যে নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত হয়েছেন, তার পথ ধরে আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আপনাদের সামনে গাড়ির বহন নিয়ে আসছে, গাড়ির বহন নিয়ে দেখাচ্ছে। আপনারা এদেরকেও কোনোভাবেই জাস্টিফাই করতে পারেননি, চিনতে পারেননি, প্রমাণ পাননি। বাংলাদেশের মানুষ বরাবরই প্রতারিত হয়েছে। আর এই প্রতারণার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী। আসুন এই দায় মোচনের জন্য হলেও আমরা এগিয়ে যাই, কথা বলি, আওয়াজ তুলি, এবং স্লোগান একটাই হবে, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।